বাবা, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? এই ভাই একটু জলদি যান না। রাস্তায় তো এত জ্যাম, গাড়ি তো লড়েই না। এখন কি হবে? যে করে হোক বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। আল্লাহ কর, আল্লাহ কর। এত জ্যাম ঠেলে কখন আমরা পৌঁছাবো হাসপাতালে? ব্যথা করছে। বাবা একটু সহ্য করো। ভাই কিছু একটা করেন না, আমার বাবার খুব কষ্ট হচ্ছে। আমি কি করবো? রাস্তায় কি জ্যাম আমি লাগাইছি? তুমি আমার স্বামীকে বাঁচাও, রক্ষা করো। মা তুমি কেঁদো না মা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই যেভাবেই পারেন আমাদেরকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। দেখো রাস্তায় এত জ্যাম, আজকে হঠাৎ করে এত জ্যাম বাইতে গেল গা। হায় আল্লাহ, এখন কি হবে? ভাই আমি গাড়ি থেকে নামবো, দরজাটা খুলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? নামবেন কেন? আমি গাড়ি থেকে নেমে জ্যাম ছাড়ানোর চেষ্টা করি। ভাই প্লিজ আপনি অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দিন, আমাকে নামতে দিন। এই লকটা খুইলা নামেন। বাবা একটু সহ্য করো, আমি দেখছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেষ পর্যন্ত কিনা সামান্য একটা ট্রাফিক পুলিশের সাথে আমার বিয়ে হলো। বাবা এটা কি করলো? এইভাবে জোর করে আমার জীবনটা ছারখার করে দিল। দেখো মোমো, আমি জানি যে এই বিয়েতে তোমার মত ছিল না। আসলে আমি আমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও কোনো কথা বলিনি। আমার মা বাবা, তোমার মা বাবা, তাদের সিদ্ধান্তই আমি মেনে নিয়েছি। আপনি পুরুষ মানুষ না? আপনার নিজের কোনো মতামত নেই? বাবা মা বললো আর বিয়েতে রাজি হয়ে গেলেন, মানা করতে পারলেন না? আর এইখানে মানা করার কি আছে? তুমি পাত্রী হিসাবে আমার বাবা মার মতো আমারও যথেষ্ট পছন্দ হয়েছে। এই বিয়েতে তো আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমি রাজি ছিলাম না। আপনার সাথে যখন সবাই মিলে আলাদা করে কথা বলতে বললো আমাকে ছাদে গিয়ে, তখন আমি আপনাকে বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না? হ্যাঁ বলেছিলে, আসলে তখন আমার কিছু করার ছিল না। আমি যখন দেখলাম যে দুই পরিবারের মধ্যে এত সুন্দর আনন্দের একটা মুহূর্ত, আমি সেটা নষ্ট করতে চাইনি। একটা সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাননি, তাই বলে আমার সারা জীবনটা নষ্ট করে দিলেন। তুমি কি কাউকে পছন্দ করতে? সে সুযোগ আর হলো কোথায়? আমি না জীবনেও ভাবিনি যে একটা ট্রাফিক পুলিশের সাথে আমার বিয়ে হবে। আমি এখন আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে? আমি ট্রাফিক পুলিশ, এটাই কি সমস্যা? নাকি ট্রাফিক পুলিশরা মানুষই না? সারাদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ডিউটি করে না, তাদের আমার একদম পছন্দ না। আমার বাবা আমার জীবনটা একদম ছারখার করে দিল। কালকেই চলে যাবেন? ছেলেটা মাত্র বিয়ে করেছে। উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। স্কুলে যে অনেক কাজ পড়ে আছে, আমি না গেলে এই কাজগুলো এভাবেই পড়ে থাকবে। এটা কেমন কথা? নতুন বউকে ফেলে চলে যাব? কি করব বলো? আমি যে একজন স্কুলের প্রধান শিক্ষক, আর একজন প্রধান শিক্ষকের স্কুলে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া কদিন বাদেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময় স্কুলে অনেক জরুরি কাজকাম করে থাকে, যেগুলো আমি না যাওয়া পর্যন্ত অন্য কোনো শিক্ষক শিক্ষিকা এরা করতে পারবে না। তাছাড়া একজন প্রধান শিক্ষকের স্কুলে অনেক
গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত থাকে। আর একজন প্রধান শিক্ষকের সহধর্মিণী হিসাবে সেটা তোমার নিশ্চয়ই ভালো করে জানা আছে, তাই না? জানি তো, কিন্তু কি করব বলো, বৌমা কি ভাববে সেটাই ভাবছি। রাহেলা, এই বৌমা কি ভাবলো এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বৌমাকে আমি বুঝিয়ে বললে বৌমা ঠিক আমার কথা বুঝে নেবে। ঠিক আছে, আপনি যা বলেন, আমি আর কি করব। আচ্ছা, যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন তো আর এইসব নিয়ে ভেবে কিছু হবে না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। আপনি ঘুমান, আপনি তো জিতেছেন। আমার মতো একটা শিক্ষিতা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। আপনার আর কি, আপনার তো রাজকপাল। আমার রাজকপাল নাকি পোড়া কপাল সেটা এখন বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি খুব লাকি, কারণ এত মানুষের ভিড়ে আমার নামের পাশে সৃষ্টিকর্তা তোমার নামটাকেই লিখে দিয়েছে। তাই তো আজ তুমি আমার বউ। বাহ, কি আনন্দ! আমি নাকি এখন একটা ট্রাফিক পুলিশের বউ। দেখো, আমার পেশা নিয়ে কিছু বলবে না। আমাদের দায়িত্বই হচ্ছে মানুষের সেবা করা। তুমি জানো, আমরা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একটা ট্রাফিক পুলিশ কত কষ্ট করে শুধু মানুষের নিরাপত্তার জন্য। আরে অনেক সময় তো এমনও হয় যে পথচারীর নিরাপত্তার জন্য একটা ট্রাফিক পুলিশ তার নিজের জীবনটাকেও বিপদে ফেলে দেয়। যেখানে তুমি আমাকে নিয়ে গর্ব করার কথা, আর সেইখানে তুমি আমাকে ছোট করে কথা বলছো। ছোট করার দেখেছো কি? আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছো না? এবার বুঝবে মজা। কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা কাকে বলে? আমাকে হুমকি দিচ্ছ মনে হয়? আমি কি তোমার হুমকি ভয় পাই নাকি? তুমিও দেখে নিও, আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি নিজেই পটে যাবে। দেখে নিও। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? সারা ভার্সিটির ছেলেরা আমাকে পটাতে পারলো না, আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা একজন সামান্য মানুষ সে কিনা আমাকে পটিয়ে ফেলবে? আর যদি সেই চ্যালেঞ্জে আমি জিতে যাই, তখন তখন আর কি, তোমার সাথে বাকিটা জীবন পার করে দেব। যদিও তুমি হারবে নিশ্চিত। 6 মাস তো অনেক লম্বা সময়। তোমাকে পটাতে আমার বড় জোর 3 মাস সময় লাগবে ম্যাডাম। সো গুড নাইট। বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? না রে বাবা, কি করব বলো, স্কুলে অনেক জরুরি কাজকাম চেপে আছে। কটা দিন বাদেই তো স্কুল মাধ্যমিক পরীক্ষা শুরু। এখন যদি এই কাজগুলো সেরে না রাখা হয়, তাহলে পরীক্ষার সময় আমার মাথার উপর এক মস্ত বড় বোঝা এসে চাপবে। তখন এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং পরীক্ষা শেষে এসে কটা দিন থেকে যাই, নাকি বলো? তোদেরকে এইভাবে ফেলে যেতে কষ্ট হচ্ছে বাবা, কিন্তু কি করব বল। আচ্ছা মা, তুমি থেকে যাও, বাবার নয় কাজ আছে, বাবা যাক। আমি থেকে যাব? তোর বাবা একা যাবে? তোর বাবা তো আমাকে ছেড়ে এক মুহূর্ত চলতে পারে না। মা, 2 দিন হলো মাত্র আমি বিয়ে করলাম। এর মধ্যে যদি তোমরা চলে যাও, তাহলে আমি কিভাবে কি করব? সে কি, বৌমা কোথায়? বৌমাকে যে দেখছি না, আমরা সকলে মিলে নাস্তার টেবিলে বৌমার জন্য অপেক্ষা করছি। বৌমা কি নাস্তা করবে না? বাবা, ও আসছে, তোমরা শুরু করো। মা, শুরু করো। এটা কি বলিস? নতুন বৌমাকে রেখে নাস্তা খাবো? তোমরা শুরু করো, আমি বৌমাকে নিয়ে আসছি। তার আর প্রয়োজন নেই, আমি চলে আসছি। বৌমা তুমি এসেছো? এসে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। বসো, আমাদের সাথে বসো, নাস্তা খাবে। না না মা, সমস্যা নেই, আমি কিছু মনে করব না। আর আপনাদের যেহেতু জরুরি কাজ আছে, সেহেতু আপনাদের চলে যাওয়াই ভালো। মেয়েটার জন্য আজ খুব খারাপ লাগছে। পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ঠিকই বলেছ, ওর জন্য না খুব খারাপ লাগছে। রাতে একদম ভালো ঘুম হয়নি, বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনু তো এই বিয়েতে রাজিও ছিল না। ছেলেটা ট্রাফিক পুলিশ, সে একদমই পছন্দ করেনি। তো এ যুগে আবিরের মতন একটা ভালো ছেলে পাওয়া খুব দুষ্কর। ট্রাফিক পুলিশ, তাতে কি হয়েছে? এটা ওর পেশা, কোনো পেশাকে ছোট করে দেখতে নেই। তা ঠিক আছে, কিন্তু তোমার মেয়ের যে জিদ,
না জানি আবিরের সাথে কিরকম ব্যবহারটা করছে। শুরুতে একটু সমস্যা হবে, তবে আবিরের প্রতি আমার বিশ্বাস ও সব ম্যানেজ করে নেব, এটা তুমি দেখে নিও। তাই যেন হয়। এই খবর শুনছো? বাবা কল দিয়েছিলেন, আমাদেরকে যেতে বলছে। আমার তো এখন ডিউটি আছে, আমি ভাবলাম যে একসাথে তোমাকে নামিয়ে দিয়ে যাবো। তোমার তো গাড়ি নেই, কিভাবে যাব? গাড়ি নেই তাতে কি হয়েছে, আমার বাইক আছে না। তোমার বাইকে আমি উঠবো? ইম্পসিবল। তুমি তো আমার বিবাহিত স্ত্রী, আমার বাইকে উঠতে তোমার কি সমস্যা? তোমার বাইকে আমি উঠি আর মানুষজন আমাকে দেখিয়ে বলুক, ওই দেখো ট্রাফিক পুলিশের বউ যায়, তাই না? শোনো, আমার না একটা প্রেস্টিজ আছে, আমি উবার কল করে চলে যাব, তুমি যাও। দেখো মামু, তুমি আমার সাথে আমার বাইকে যাও আর অন্য কিছুতে যাও, বাইকে উঠলেও যেমন আমার স্ত্রী, না উঠলেও আমার স্ত্রী। তুমি এটা মেনে নাও যে তোমার আমি একজন ট্রাফিক পুলিশ। তুমি যত কিছুই বলো, আমি তোমার সাথে বাইকে যাব না। ঠিক আছে, বাসে যাও তাহলে, আমি ডিউটিতে গেছি। মোমো, কি অবস্থা? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, আমাকে ইনভাইটও করলে না। তোমার হাজবেন্ড নাকি ট্রাফিক পুলিশ? না মানে, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মোমো, উনি কে? ইউনিফর্ম দেখে বুঝতে পারছো না? ও আই সি, ইনি তোমার বর, আই মিন ট্রাফিক মামা, যে সকাল থেকে হাতে বাঁশি নিয়ে, ডান্ডা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে। সো স্যাড মোমো, তুমি এত সুন্দর একটা মেয়ে আর তোমার কপালে এই জুটলো, তুমি দিন শেষে আমাকে পাত্তাই দিলে না। বাদ দাও তো এসব কথা, আমি গেলাম। তো ব্রাদার, কি করেন আপনি? আমি তেমন কিছু করি না, আমার বাবার অনেক বড় ব্যবসা আছে। খাই দাই, ঘুরি ফিরি, চিল করি। আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তাই না? এই জন্যই মোমো আপনাকে পাত্তা দেয়। বাপের হোটেলে বসে খেয়ে চিল করে যে বেড়ায়, এরকম অকর্মাকে কে বিয়ে করবে বলেন তো? আমি পরিশ্রম করে নিজের টাকা উপার্জন করেছি, আপনার মতো আকাইম না। হোয়াট? আমি আকাইমা? হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর গুড ফর নাথিং। গুড বাই। হোয়াট? আমাকে এত বড় ইনসাল্ট? শিট! এই যে মোমো, তুই এসে গেছিস? এত দেরি করলি কেন মা? জামাই কোথায়? জামাই মানে? এ বিয়েই তো আমি মানি না। এলাকায় আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গিয়েছে। আসতে না আসতে রবিন আমাকে বিয়ে নিয়ে খোঁচা মারা শুরু করেছে। খোঁচা দিয়ে কথা বলা যাদের অভ্যাস, তারা খোঁচা দিবেই, তাদের সাথে কথা না বলাই ভালো। কিন্তু বাবা, আবিরকে কি আমার পাশে মানায়? তোমরা কি দেখে বিয়ে দিয়েছো? এমন সুদর্শন একটা ছেলে তোর পাশে মানায় না মানে? কি বলছিস তুই? এই জ্যামের শহরটাকে যারা গুছিয়ে রাখার চেষ্টা করে, কথাটা ভুলে যেও না। এখন আর মাথা গরম করিস না মা। আবির খুব ভালো একটা ছেলে, তাই তোর জন্য ওকে পছন্দ করেছি। শোন, সময় আর নষ্ট করিস নি, রাতের বেলা গেস্ট আসবে, যা। কে আসবে? তোর খালার খালুকে দাওয়াত দিয়েছি, তোকে আর আবিরকে দেখতে আসবে। জামা, এখন ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপর দুপুরবেলা বাপ বেটি একসাথে খাবো। সত্যি মেয়েটা অনেক অভিমানী। কি হলো তোমার রান্না? ও মাই গড, আমার রান্না তো চুলা, আমি তো ভুলেই গেছি। কি অভিষেক, বিয়ে দুদিন না যেতেই ডিউটি শুরু করে দিলেন? জাহিদ ভাই, দায়িত্ব কি এড়ানো যায়? সংসার তো সংসারের জায়গায়, ডিউটি ডিউটির জায়গায়। আসলে যেখান থেকে উপার্জন করছি সেই জায়গা তো আর বাদ দেওয়া যায় না। বুঝলাম, আপনি একজন সৎ আদর্শবান ট্রাফিক পুলিশ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবকিছু ত্যাগ করে পরিশ্রম করে যাচ্ছেন, এভাবে কেউ পারে না। জাহিদ ভাই, চেষ্টা করলে সবাই পারে, শুধু নিজের কাজের প্রতি শ্রদ্ধা আর একাগ্রতা থাকলে সব মানুষই সেটা করতে পারে। আচ্ছা জাহিদ ভাই, আপনি এই সাইডটা দেখেন, আমি তাহলে ওই সাইডে দেখেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেকদিন পর তোমাকে ছাদে পেলাম,
তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ছাদটা কেমন যেন মরুভূমি হয়ে গিয়েছে। তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। দেখা ছাড়া আমার কি বা উপায় আছে? তুমি তো এখন একজন ট্রাফিক পুলিশের বউ। কি নির্মম। তুমি কি এইসব কথা বলতে এখানে এসেছো? হ্যাঁ, এসব বলার জন্য এখানে এসেছি। কি করে পারলে আমার মতো হ্যান্ডসাম বড়লোক বাবার ছেলেকে ফেলে একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করতে? আমার বাবা আমার জন্য যাকে পছন্দ করেছে আমি তাকেই বিয়ে করেছি, আর আমার এছাড়া কোনো উপায় ছিল না। আঙ্কেল কিভাবে পারলো তোমার এত বড় সর্বনাশ করতে? আর তুমি দেখেছো ওর সাথে তোমাকে মানায়? তোমার বর আজকে আমাকে যা তা বলেছে। কি বলেছে? আমি নাকি আকাইমা, অকর্মা, ভাদাইমা, গুড ফর নাথিং। হাউ ডেয়ার হি ইজ। আকাইমা বলবে না তো কি বলবে? তুমি কিছু করো, বাবার হোটেলে খাও আর টাকা উড়াও। তোমার মতো ছেলের সাথে না আমার বাবা আমাকে জীবনেও বিয়ে দিত না। ও, তুমিও তাই বললে? আচ্ছা, তুমি এখন এখান থেকে যাও তো, আমার মন মেজাজ না এমনিতেই ভালো নেই, আমাকে একটু একা থাকতে দাও, যাও। কি ব্যাপার, জামাই বাবাজি এলো না? আজকে তোর ডিউটি আছে, চলে আসবে এখনই। কি বললাম, শুক্রবারও ডিউটি? এটা আবার কেমন কথা? নতুন বিয়ে করেছে, ছুটি নেবে, রেস্ট করবে, বউকে সময় দিবে, তা না শ্বশুরবাড়িতে যে দাওয়াত আছে সে কথা কি মাথায় আছে? ট্রাফিক পুলিশের চাকরি, চাইলে কি ছুটি নেওয়া যায়? শেষ পর্যন্ত খুঁজে খুঁজে একটা ট্রাফিক পুলিশের সাথে বিয়ে দিলা? দেশে কি ছেলের আকাল পড়ছিল? এখন এসব কথা বলছো কেন খালামণি? যখন বিয়ে ঠিক করলো তখন তো কিছুই বলনি। ওরে বাপরে বাপ, তোর বাবা যে রাগী মানুষ, তার মুখের উপরে কথা বলা যায় নাকি? তাহলে আর কি, আমার বিয়ে নিয়ে আজকে পর থেকে আর কোনো কথা বলবে না। কপাল আমার একা পুড়েছে, তোমাদের তো পুড়েনি। ও যে জামাই বাবা এসেছে, যা তো দরজাটা খুলে দিয়ে। তুমি এই পোশাকে চলে এসেছো? কেন, শেরওয়ানি পরে আসার কথা ছিল? তুমি জানো না আজকে আমার ডিউটি আছে? তাই বলে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে আসবে এই পোশাকে? আরে ইউনিফর্ম চেঞ্জ করার সময় ছিল না তো, এখন কি আমাকে সেই অপরাধে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে? ভেতরে এসো, শেফালি খালামুনি এসেছে, না জানি তোমাকে দেখে কত কথা শোনায় আমাকে। আর শোনো, তুমি এখনই ভেতরে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করবে। বাবা তোমার জন্য নতুন শার্ট প্যান্ট রেখেছে, ওগুলো পরবে। আসো। তা জামাই বাবাজি, তোমার চাকরি কেমন চলছে? জি খালাম্মা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয় কি করে? নতুন বিয়ে করেছো, ছুটির দিনে তোমাকে কাজ করতে হয়, এটা আবার কেমন ভালো? খালা, আমাদের চাকরিটাই এমন, রাস্তায় বের হলে যেন পথযাত্রীরা নিরাপদে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, সেই জন্য আমাদের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে থাকি। সেই জন্য তো তোমার মতন একজন পরিশ্রমী দায়িত্ববান ছেলেকে আমি আমার মেয়ের জামাই করেছি। তাই বলে ট্রাফিক পুলিশ? সারা দেশে আর কোনো পেশার লোক ছিল না বুঝি? সেটাই তো, কত করে বললাম আমার দেওয়ারের ছেলে লন্ডন থাকে, মোমুকে বিয়ে দিয়ে দেখ, পাত্তাই দিল না। আরে রনির সাথে বিয়ে হলে মুমু এতদিনে লন্ডনে থাকতো। রনির মতন একজন উশৃঙ্খল এবং বখাটে ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতে রাখা অনেক ভালো। রনি ভাইয়াকে আমার ভালো লাগেনি বাবা, কেমন যেন প্লে বয় টাইপের, সব মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায়। দুলাভাই, কোনোদিন আপনি আমাদের কোনো কথা রাখেননি, দেখে শুনে শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের সাথে। শেফালি, আমার মেয়ের জামাইকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা তুমি বলবে না। আমি সমস্ত কিছু বুঝে শুনে আমি করেছি। দাওয়াত খেতে এসেছো, খেয়ে বাড়ি চলে যাও। আমার পরিবার নিয়ে নাক গলানোর চেষ্টা করবে না। আমার মা, সবাইকে খাবার দাও। কাল সকালে আমি এবারে থেকে চলে যাব, নতুন জামাইয়ের সামনে এভাবে অপমান। তোর দুলাভাইয়ের কথায় কিচ্ছু মনে করিস না। জামাইয়ের সামনে ও চাকরিটা নিয়ে এইভাবে কথা বলা তোর উচিত হয়নি। ছেলেটা না অনেক কষ্ট পেয়েছে। আমি ভুল কি বলেছি আপা? রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাড়া দিবার বাসি ফুয়াবে, সেটা দেখতে কি ভালো লাগবে? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তোরা মেনে নে। আর মেয়েটা আমাদের, তোদের কেন এত সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। শোনো আপা, মোমো এই বিয়েতে মোটেও খুশি না। ওর মতো একটা নাকচ মেয়ের কপালে এরকম একটা জামাই জুটবে ভাবতেই পারিনি। কথায় বলে না,
অতি ঘরণী না পায় ঘর, অতি সুন্দরী না পায় বর। আমার মেয়ে ঘর বর দুটোই পেয়েছে, আর আমাদের আবির লাখে একটা। বুঝলাম না এদের কি সমস্যা। আমার জীবন শেষ করে আপনি এখন এসেছেন মস্করা করতে? তোমারে যে ভালোবাসা ফেলাইছি। ভাইজান মাওলার মায়ের প্রেমের কথা কইছে। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? আব্বা যে কেন লেগে আপনার বেতন দেওয়া হ্যাঁ আমি এটাই বুঝি না। দম করে পড়ানোর লাগিয়া, ভুল করলে জরিমানা করার লাগিয়া। মোড়লের মায়েরে বিয়া করার লাগিয়া আমি বাচ্চা আছি। রিক্সাওয়ালা এত সহজে হার মানার লোক না। মোড়ল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরেই বিয়া করব। মোরল রামা করে মারছে না, এইবার মোরল গোলগে হইব আমার আসল খেলা। কি ব্যাপার, এত রাতে বারান্দায় কি করছো? কি আর করব, নিজের দুর্ভাগ্যের কথা ভাবছি। দুর্ভাগ্য? তোমাকে নিয়ে সবাই আমাকে কথা শোনায়, আমার ভালো লাগে না। ভালো না লাগলে থেকো না আমার সাথে। শুধু শুধু মনে কষ্ট নিয়ে কেনই বা থাকতে চাস? তোমার সাথে কে থাকতে চায়? কিন্তু 2 দিন আগে বিয়ে হয়েছে, এখনই যদি আলাদা হয়ে যাই তাহলে লোকে কি বলবে? এখন আলাদা হয়ে যাও আর 2 দিন পর আলাদা হয়ে যাও, একই তো কথা। মানুষের মুখ তুমি বন্ধ করবে কি করে? তাহলে কি করব আমি? হয় আমার সাথে সংসার করো, আর না হয় নিজের বাবার বাড়িতে থেকে যাও। কাল সকালে আমার ডিউটি আছে, তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যেতে চাও তাহলে আমি ডিউটি শেষ করে তোমাকে নিতে আসবো। আর যদি যেতে না চাও তাহলে থাকো তুমি তোমার সম্মান নিয়ে। বাবা রাতের বেলা ডিউটি শেষ করে কিন্তু চলে আসবে। মা, মোমো যদি রাতে আমার সাথে বাসায় যায় তবেই আসবো। তুমি এসে পড়ো, মামা অবশ্যই যাবে। বাবা, আমি আরো কিছুদিন এখানে থাকবো। ওই বাসায় আমার খুব একা লাগে। আবি সারাদিন ডিউটিতে থাকে, খালি বাসায় আমার ভয় লাগে। কিন্তু মা, থাক না আর কিছুদিন, নতুন নতুন বিয়ে হয়েছে, বাবার বাড়ির জন্য তো একটু মন ছটফট করবেই। বাবা তুমি কিছু মনে করো না, ও আর কয়েকটা দিন থাকো। না না বাবা, এখানে কিছু মনে করার কি আছে? মেয়েদের বিয়ে হয়ে গেলে যে তারা পর হয়ে যায় এমন তো কোনো নিয়ম নেই। মোমুর যখন ইচ্ছে হবে তখনই বাবার বাড়িতে আসবে, থাকবে, বেড়াবে, তাতে আমার কোনো সমস্যা নেই। শোন মা, এমনি এমনি আবিরকে তোর জীবনসঙ্গী হিসাবে বেছে নেই, ও একটা হীরার টুকরো ছেলে। তুমি কিন্তু রাতে চলে আসবে বাবা, আর তাছাড়া তুমি ওই বাড়িতে একা একা কি করবে? এখানেই চলে এসো। বললাম তো মা, মোমো যদি রাতে আমার সাথে যায় তবেই আসবো, তাই না মোমো? আমি আর কখনো তোমার মতো ট্রাফিক পুলিশের ঘরে ফিরে যাব না। আসি মা। সালাম। ওয়ালাইকুম। আচ্ছা বগুল মা, আমি তো তাহলে ভুল করলাম? কি রে মা, আর কতদিন বাবার বাড়ি পড়ে থাকবি? স্বামীর ঘরে যাবি না? ধুর, আমার ইচ্ছে করে না খালামুনি। আমি সবই বুঝি রে মা, তোর মনে কি চলছে আমি সব টের পাই। শেষ পর্যন্ত তোর মতো একটা শিক্ষিত সুন্দরী মেয়ের কপালে কিনা জুটলো ট্রাফিক পুলিশ। তারা শুধু রাস্তায় দাঁড়িয়ে বাঁশি ফুটিবে আর যানবাহন কন্ট্রোল করবে, তারা জীবনে সংসার কন্ট্রোল করতে পারবে না। আমি এখন কি করব খালামুনি? বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মেনে নিতে না পারলে ছেড়ে দে। রনি এখনো তোর জন্য অপেক্ষা করে, জানিস? তুই রাজি থাকলে রনির সাথে তোকে আমি বিয়ে দিতে পারবো, তারপর সোজা লন্ডন চলে যাবি। তা কি আর সম্ভব খালামুনি? তুই চাইলেই সম্ভব। তুই কি ট্রাফিক পুলিশের সাথে সংসার করবি? এরা তো ঘুষ খায়, এর সাথে সংসার করতে পারবি?
দেখ দেখ ট্রাফিক পুলিশটা কিভাবে রিক্সাওয়ালাকে মারধর করছে। তাই তো। স্যার মাফ করে দিন স্যার। রং সাইডে রিক্সা চালা আবার মাপচাস? ভুল লাগে স্যার, আর এরকম ভুল হবে না স্যার। আজকে একটা খাবো হয়নি স্যার। আজকে তো রিক্সা ভাইগা ফেলামু। স্যার স্যার এরকম সর্বনাশ করে না স্যার, আমার এই রিক্সাটাই সম্বল স্যার। আমার বউ পোলাপান বাসায় না খায় মরবো স্যার। মাফ করে তুমি, যদি চা বেশি বলে কিছু ছাড়ো। দেখ দেখ কিভাবে ট্রাফিক পুলিশটা গরিবের পেটে লাথি মারতেছে। তুই বল এরকম একটা লোকের সাথে সংসার করবি? অসম্ভব খালামণি, সব ট্রাফিক পুলিশই সেম। চলো তো। আরে না 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 না, একটু দাঁড়া, আর অনেক কিছু দেখার বাকি আছে তো। কি বলছো? ওই দেখ, গরিবের পেটে লাথি মারার জন্য তোর বড় চলে এসেছে। তাই তো খালামণি, আমি আজ এর শেষ দেখেছি। ওই বেটা হাক করে চা আর কি লেগে টাকা না দিলে রিক্সা নিয়ে তুই বাড়ি যেতে পারবি না। দিতে স্যার, আমার 100 টাকাই আছে, আজকে ঘরে চাল কেনার পয়সা থাকবে না স্যার। তাই নেন স্যার। আল্লাহ, দেখছিস এত বড় ডাকাত কিভাবে ছুপের টাকাটা নিয়ে গেল। তো জামাইটা কত লোভী দেখছিস, আজ তো জামাইয়ের মুখ খুলেই দিব। আমি আর নিতে পারছি না খালামণি, চলো তো। আরে দাঁড়া দাঁড়া, দেখতে দে না তোর বড় কি করে। আজকে তোর বড় মুখোশ খুলে তারপর এখান থেকে যাচ্ছি। এটা আপনি কি করলেন? ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন? না মানে স্যার, এই স্টুপিটা স্যার রং রাস্তাতে রিক্সা নিয়ে আসছে স্যার। তাই বলে একজন গরিব মানুষের কাছ থেকে আপনি টাকা নেবেন? এটা ট্রাফিক পুলিশের ধর্ম? এই আপনাদের মতো কয়েকজন হাতে গোনা ট্রাফিক পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। স্যার আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার, ঘরে বউ বাচ্চা আছে স্যার। নিজেরটা তো শুভ না বুঝেন, অন্যটা বুঝবেন না। এবার মতো আপনাকে ক্ষমা করলাম, নেক্সট টাইম কিন্তু আর আমি ছাড় দিব না। আরে আপনি রং সাইডে রিক্সা নিয়ে আসছেন কেন? হ্যাঁ, জানেন না রং সাইডে রিক্সা চালানো নিষেধ? এরকম ভুল আর হবে না স্যার। ধরেন টাকা ধরেন, আর এমন ভুল করবেন না। যান। আপনার মানুষ না স্যার, আপনার মানুষ ফেরস্তা স্যার, এরকম ভুল আর হবে না স্যার। যান, আর নেক্সট টাইম ভুল করবেন না। যান। আরে ইয়ে মানে তোর বড় মনে হয় ছোটখাটো ঘুষ খায় না, বড় বড় দান মারে, বুঝলি? আমার যা বুঝার আমি সব বুঝে গিয়েছি খালা, এখন চলো। অন্যের টাকা এগুলো ভালো না, বউ বাচ্চা আছে না, তারা মানুষ দিতে হবে না, এগুলো করে না। ডিউটিটা করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি সংসার করবে না মানে কি বলছো শেফালি তুমি? এরকম একটা ঘুষখোর বাটপার ছেলের সাথে মোমো সংসার করবে না, আজ আবিরের মুখোশ খুলে গেছে। শেফালি, তুই এটা কি বলছিস? আবির এরকম ছেলেই না, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। আমি তো সবসময় ভুলই দেখি আপা, তুই মা হয়ে কি করে পারলে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিতে? শোনাপা, মোমো বলে দিয়েছে আবির সাথে আর সংসার করবে না। আবির বাসায় আসলে যেন বলে দেওয়া হয় মোমো জীবন থেকে যেন সরে দাঁড়ায়। এই জন্য মোমো ফোন দিয়েছিল, আর আমি কিনা ওকে নিয়ে স্বপ্ন সাজাতে বসেছিলাম। আবির, আবির, আবির।
আবির এসে এভাবে চলে গেল কেন? তুই আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। তুই শেফালিকে বলেছিস তুই নাকি আবিরের সাথে সংসার করবি না। বাবা আমি তো তুই চুপ কর। তুই তোর খালাকে চিনিস না? হ্যাঁ, যে জায়গায় যায় প্যাচ লাগায়। ওকে বলা মানে হচ্ছে কি আত্মীয় স্বজন সবাইকে বলে বেড়ানো যে তুই আবিরের সংসার করবি না। আমি আজ ব্যর্থ। বাবা হয়ে মেয়ের জীবনের জন্য কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? আবিরের মতন ছেলে হয় না। এ কি করলি মা তুই? বাবার প্রতি এতটুকু আস্থা ছিল না তোর? বাবা, বাবা কি হয়েছে তোমার? খারাপ হচ্ছে রে। বাবা, কেমন জানি করছে তো বাবা। কি হলো? ভাইয়া একটু অ্যাম্বুলেন্সে খবর দেন। বাবা, আমার খুব খারাপ লাগছে। আজ আবির যদি রাস্তার ট্রাফিক জ্যাম না সরাতো তাহলে তোর বাবা রাস্তায় শেষ হয়ে যেত। যে ট্রাফিক পুলিশকে এতটা অবজ্ঞা করেছিস, আজ সেই ট্রাফিক পুলিশের জন্য তোর বাবা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। শেফালি, দেখেছিস আমাদের জামাই আজকে আমাদের জন্য কি করেছে? সরি আপা, কারো সম্পর্কে আসলে কোনো কিছু না জেনে মন্তব্য করতে নেই। সত্যি আবির একটা হীরের টুকরো ছিলে। আসলে পেশা দেখে কোনো মানুষকে যাচাই করা ঠিক না। ভাগ্যেস আপনার পেশেন্টকে সময় মতো নিয়ে যাচ্ছে, নাহলে পেশেন্টকে বাঁচানো যেত না। পেশেন্টের প্রতি একটু কেয়ার করবে। শুনলে তো, বাবা আউট অফ ডেঞ্জার। বাবার দিকে খেয়াল রেখো, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে সাথে সাথে কল করো। আমি আসি। আসি মানে কোথায় যাচ্ছ? আমার গন্তব্যে। ফুল কার জন্য এনেছিলে? একজন ভুল মানুষের জন্য, যার মিস কল পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু যখন তার বাসার সামনে যাই, তখন শেফালি খালার মুখ থেকে শুনতে পাই সে নাকি আর সংসার করবে না। তখন আমি বুঝে নিলাম যে আসলে মিস কলটা ফিরে আসার ছিল না, মিস কলটা ছিল বিদায়ের। আমি তোমাকে কল দিয়েছিলাম আমাকে নিয়ে যাবার জন্য। শেফালি খালা বাবা মাকে মিথ্যা বলেছে। আমি দূর থেকে সেদিন তোমাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তোমার সততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর সে কারণেই তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু শেফালি খালা এটা কি করলো? আমার তোমরা মাফ করে দাও। আজ আমার জন্য যত ঝামেলা হয়েছে, আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে দুলাভাই সুস্থ থাকতো। বাবা আবির, তুমি মোমোকে ভুল বোঝো না। মোমোর জন্য তুমি সেরা। কিন্তু খালা, আপনার সেই লন্ডনের পাত্রর কি হবে? ধুর, আমার এত ভালো একটা বর থাকতে আমি কেন শুধু শুধু লন্ডনী পাত্রের কথা ভাববো? আমি সারা জীবন এমন সৎ, আদর্শবান আর বিশাল হৃদয়ের অধিকারী ট্রাফিক পুলিশের বউ হয়েই থাকতে চাই। তুমি কিন্তু বাজিতে হেরে গেলে, মনে আছে সেই বাসর ঘরের কথা? মনে আছে। 3 মাস তো দূরের কথা, 3 সপ্তাহও লাগেনি আমার মন জয় করতে। উফ, কি ভয়টা এনে পেয়েছিলাম বিআই সাহেব। খুবই তড়িঘড়ি করে আমার প্রয়োজনীয় সকল কাজ কাম ফেলে তাড়াহুড়ো করে চলে এসেছে। আল্লাহর রহমতে এই যাত্রায় বেঁচে গেছি বিআই সাহেব। সেদিন যদি আমাদের আবির ঠিক মতন অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করে না দিত, তাহলে হয়তো অ্যাম্বুলেন্সই আমার জমদূত আমাকে নিয়ে যেত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বিয়াই, আপনি সুস্থভাবে ফিরে এসেছেন। বেআইন, সত্যি সেদিন এত ভয় পেয়েছিলাম, শুধু আবির বাবা ছিল দেখে একটু সাহস পেয়েছি। আমরা না আমাদের মনের মতো মেয়ে জামাই পেয়েছি। কি মামনি, তোমার মা ঠিক বলেছে তো? বাবা 100% ঠিক বলেছে। ভেবে বলছো তো? একদম মন থেকে বলছি। আজ আমি অনেক খুশি। বাবা আবিদ,
তুমি যেইভাবে রাস্তায় যানবাহন কন্ট্রোল করো ঠিক সেইভাবে সংসারটাকে সুন্দর মতো কন্ট্রোল করবে। আর আমার মেয়েটাকে একটু সুখে রেখো। জি বাবা, দোয়া করবেন। বিয়াই নেন যান। ঠিক আছে। আবির, বাবা নাও। কি হলো?